জীবনের ঝুঁকি নিয়ে এক টুকরো রুটির জন্য মানুষ উঠে যাচ্ছে বাঁশ বেয়ে। শুনলেই হয়তো অনেকে বলবেন এত কষ্টের কি দরকার, কিন্তু এখন যে দৃশ্যটি দেখছেন সেখানে একটি বন রুটি সংগ্রহ করতে মানুষ উঠে পড়েন প্রায় 5 তলা ভবনের সমান উঁচু বাঁশের টাওয়ারে। তাও আবার সেই রুটি সংগ্রহ করতে হয় মাত্র 3 মিনিটের মধ্যে। শুনতে অবিশ্বাস্য লাগলেও হংকংয়ের মানুষ শত বছরেরও বেশি সময় ধরে আনন্দের সঙ্গেই পালন করে আসছেন এই ব্যতিক্রমী ঐতিহ্য। হংকংয়ের চেউচাং দ্বীপে প্রতি বছর আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী রুটি সংগ্রহ বা বান স্ক্র্যাম্বলিং প্রতিযোগিতা। মধ্যরাতের ঘণ্টা বাজতেই শুরু হয় রোমাঞ্চকর এই লড়াই। প্রায় 14 মিটার উঁচু একটি বাঁশের টাওয়ার জুড়ে সাজানো থাকে শত শত বন রুটি। প্রতিযোগীদের হাতে সময় থাকে মাত্র 3 মিনিট। এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব রুটি সংগ্রহ করে আবার নিরাপদে নেমে আসতে হয় মাটিতে। আর মজার বিষয় হলো, সব রুটির সমান পয়েন্ট নয়। টাওয়ারের নিচের দিকের রুটিগুলোর পয়েন্ট কম, আর যত উপরে ওঠা যায় ততই বাড়তে থাকে পয়েন্ট। তাই জিততে হলে ঝুঁকি নিয়ে ছুটতে হয় টাওয়ারের চূড়ার দিকে। এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বড় চমক দেখিয়েছেন 30 বছর বয়সী নার্স ও আইস ক্লাইম্বার জ্যানেট কুং। শুধু নারী বিভাগ নয়, পুরুষদেরও পিছনে ফেলে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে হয়েছেন পুরো প্রতিযোগিতার সেরা। আর তাতেই আগেরবারের মতো আবারও তার মাথায় উঠেছে বান কুইনের মুকুট। আর এই সাফল্যের পর তিনি জানান গেল বছরের তিক্ত স্মৃতি। গত আসরে নির্ধারিত 3 মিনিটের মধ্যে টাওয়ার থেকে নিচে নামতে না পারায় অযোগ্য ঘোষণা করা হয়েছিল তাকে। তাই তো কঠোর অনুশীলনের পর এমন পরিণতি মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। পরে সেই ব্যর্থতাকেই শক্তিতে পরিণত করেন জ্যানেট। আরও কঠোর অনুশীলনে নামেন। এর ফলে নারী ও পুরুষ দুই বিভাগ মিলিয়ে বিজয়ী হতে পেরে আনন্দের মাত্রাটাও ছিল তার অনেক বেশি। এভাবেই শত বছরেরও বেশি সময় ধরে হংকংয়ের চেউচাং বান উৎসব দেখতে প্রতি বছর ভিড় জমান হাজারো মানুষ। আর জ্যানেট কুংয়ের মতো প্রতিযোগীদের কাছে এই টাওয়ারে ওঠা শুধু শিরোপার লড়াই নয়, বরং নিজের সীমা অতিক্রম করার আরেকটি নতুন চ্যালেঞ্জ। সুপ্তি রায়, RTV।